আর শবে কদর সম্পর্কে প্রস্তুতি আছে না নাই? আছে। এটা নিয়ে তো আলোচনা কিছুই হলো না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। গত রাত্রে গেছে, আগের রাতে গেছে 21 রজনী, আজকে আসলো 23 রজনী। আজকে কত রজনী? 23 রজনী। হুজুর বলেছেন বুখারী শরীফে হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتر من العشر أواخر من رمضان। বুখারী শরীফের হাদিস। হুজুর বলেছেন রমজান মাসের শেষের 10 দিনের বেজর তাহাররু খোঁজো, লাইলাতুল কদরি কদরের রাত, তাহাররু খোঁজো লাইলাতুল কদরি কদরের রাত, ফিল বিত্রি বেজর রাত্রে, মিনাল আশরি আওয়াখিরা মানে শেষ, রমাদান মানে রমজান, রমাদান শরীফের শেষের 10 দিনের বেজর রাত্রিগুলিতে শবে কদর তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেজর রাত্রিগুলিতে শবে কদর তালাশ করা দরকার আছে না নাই? কেন তালাশ করবে? হুজুর বলেন খায়রুম মিন আলফি শাহর। এই একটি রাতের ইবাদত যদি তোমার জুটে যায় হাজার হাজার মাসের চাইতে উত্তম। আলফুন নিয়ে যদি 1000 ধরা হয়, এক রাতের ইবাদত 83 বৎসর 4 মাস। এই 83 বৎসর 4 মাসকে যদি আল্লাহ 700 গুণ দেন রমজান মাসে, তাহলে কত হবে? কথা বলছেন না কেন? আর আরবিতে আলফুন বলা হয়। আলফুন শব্দটা কিন্তু শুধু হাজার ব্যবহার হয় না। আপনারা কন্যা লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে, কথা কি বোঝা যায়? এই আলফুন শব্দের অর্থ হচ্ছে হাজার হাজার। আমার নবী বললেন কোরআন শরীফ দিয়ে এর ব্যাখ্যা যদি আল্লাহ তৌফিক দেন শবে কদর রাতেই করা যাবে। আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন আমার বন্ধু আমি আপনাকে কদরের রাত্রে কোরআন শরীফ নাজিল করলাম। আর কদরের রাত সম্পর্কে আপনি অবশ্যই জানেন, আমি জানিয়েছি। এ সম্পর্কে কি আমি বলবো? এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বলে দিচ্ছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিষয় হলো এই হাজার হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত হুজুর গোপন রাখলেন কেন? কারণ আছে না নাই? জোরে বলেন কারণ আছে না নাই? হুজুর কয়টা রাতের মধ্যে সন্নিবিষ্ট করলেন? 21, 23, 25, 27, 29। লাস্টের এই 5টি বেজর রাত্রিতে হুজুর নিষিদ্ধ করলেন। এটা নির্দিষ্ট করলেন যে এই 5টি রাতে তালাশ করো, পেয়ে যাবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে হুজুর বুঝাতে চাইলেন, এইটাই হুজুর বুঝাতে চাইলেন যদি আমি নির্দিষ্ট করে দেই তাহলে তো সেই এক রাতেই ইবাদত করবে, বরং সে এই কয়েকটা রাতই ইবাদত করুক যাতে প্রত্যেক রাতে আমার আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। প্রত্যেক রাতেই যে যেন সে হাজার হাজার মাসের চেয়ে উত্তম বদলা পেয়ে যায়। এইটা কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ অন্যান্য নবীর উম্মত হাজার হাজার বৎসর বয়স পেয়েছে, আর আমার নবীজির উম্মতগণ বয়স কম পেয়েছে। কারণ বয়স বেশি পাইলে নেক আমলও করতো। একটা মানুষ 1000 মাস সময় পেয়েছে বা 1000 বৎসর সময় পেয়েছে, এই 1000 বৎসরের মধ্যে যদি সে নেক আমল করতো, অবশ্যই 1000 বৎসর কম না কম বেশি গুনাহ হতো না? হতো। আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতে আমি আপনার উম্মতকে এমন মর্যাদা দিলাম, তারা এক রাতের ইবাদতে হাজার হাজার মাসের সওয়াবে পাবে, গুনাহ করার সুযোগ থাকবে না। মর্যাদা বাড়ানো হলো না কমানো হলো? আল্লাহ পাক বাড়িয়ে দিলেন নবীজির মহব্বতে। সুতরাং শবে কদরের তালাশের জন্য আপনাকে আমাকে প্রত্যেক রাত্রিতে ইবাদত করার চেষ্টা করতে হবে, কয়েকটি বেজর রাত। পাশাপাশি এই সুবিধার জন্য আমি এখানে রাত্রি জাগরণের ব্যবস্থা করেছি। এই শেষের 10 দিন সবাই রাত্রি যে কেউ রাত্রি জাগরণ করবে, এখানে করেন বা বাড়িতেই করেন, রাত্রি জাগরণ করবেন। আল্লাহ